এবারে দিল্লি গিয়ে আমার রথ দেখা কলা বেচা 2 হলো। আমার সুপ্রিম কোর্টের সিনিয়রের নাতির বিয়ে, তার নাম হর্ষিত। হর্ষিতের বিয়েতে সকাল সকাল আমি বেরিয়ে গেলাম কলকাতা থেকে এয়ারপোর্টে। সেখানে আমার বন্ধু এবং আমার খুড়তুতো ভাইয়ের সঙ্গে দেখা করে সোজা রওনা দিলাম এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে। দিল্লিতে নেমে একবারে সোজা চলে গেলাম প্রথমেই সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কাজ সেরে চলে গেলাম হর্ষিতদের বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম ব্যাপক বিবাহের আয়োজন, পাঞ্জাবি বিয়ের আয়োজন। সুন্দর নাচ শুরু হয়ে গেছে, দেখুন আপনারা। বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, ট্র্যাডিশনাল পাঞ্জাবি সাজানো, দেখে মন ভরে গেল। সন্ধেই আবার নেমন্তন্ন খেতে গেলাম। সেখানে আছে আজকে তিলকোৎসব। তিলকোৎসবের সঙ্গে আছে রিং সেরিমনি। বর বউ দুজনকে খুব সুন্দর দেখাচ্ছিল। তারা একে অপরকে আংটি পরালো। আংটি পরানোর পরে ভালো অনুষ্ঠান আয়োজন হয়েছিল। তারপর ভালো করে খাওয়া দাওয়া সেরে আবার হোটেলে ফিরে এলাম। রাত্রিবেলায় ঘুমের পরে সকালে ঘুম থেকে উঠে ওয়েদারের রিপোর্ট চেক করতে গিয়ে দেখছি দিল্লিতে 6 ডিগ্রি টেম্পারেচার। এত ঠান্ডার মধ্যে আবার রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম তাদের বিয়ের অনুষ্ঠানে বারাতিতে খুব আনন্দ করলাম আমরা। আমার সিনিয়রের সঙ্গে দেখা করে দেখলাম হর্ষিতের বন্ধুরা নাচ গানে মশগুল। এই তো ঋষভ। এবার হর্ষিত ডাকছে আমাকে গাড়িতে তুলে একটু এই আর কি হাত পা নাড়ানো। তারপরে আমরা সবাই আনন্দ করতে করতে এগিয়ে গেলাম বিয়ে বাড়ির মুখ্য মণ্ডপের দিকে। খুব সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে একটা স্বপ্নপুরী। সুন্দর দেখাচ্ছিল হর্ষিতকে। যাই হোক, এবার সেখান থেকে আমরা বিয়ের মণ্ডপের দিকে রওনা দিলাম। বিয়ে বাড়ির আয়োজন খুব সুন্দর। ভেতরে তো স্বপ্নপুরীর মতো করে সাজিয়ে রেখেছে, তরে তরে খাবার সাজানো চারিদিকে। হ্যাঁ, এই বিয়ে বাড়ির মধ্যেই কিন্তু একটা ছোট্ট কেল্লার ভাঙা অংশ দেখতে পেলাম। খুব সুন্দর লাগলো দেখে, ঐতিহাসিক জায়গা বটে। দেখুন আপনারাও কিরকম করে সুন্দরভাবে এই স্ট্রাকচারটাকে নষ্ট না করেই বিয়ে বাড়ির সমস্ত উৎসবের আয়োজনে সাজসজ্জা করেছে। সুন্দর করে জলের ফোয়ারা সাজিয়েছে। তাছাড়াও দেখলাম ভালো নহবত বসিয়েছে। নহবতের সামনে সুর চারিদিকে মাতিয়ে দিচ্ছিল। এর মধ্যে বারাতিকে স্বাগত করার জন্য সমস্ত মহিলারা নাচ গান করে সুন্দরভাবে অনুষ্ঠান করে নিয়ে যাচ্ছিল। হর্ষিতকে খুব লজ্জা ভাবে দেখাচ্ছিল। এবার দেখছি কনেও হাজির। কনেকে রীতিমতো সুন্দর বিয়ের লেহেঙ্গাতে সুসজ্জিত করে মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছিল। যাই হোক, আমাকে তো এবার কলকাতা ফিরতে হবে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে প্রায়। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম বাড়ির লোকজনদের সঙ্গে দেখা করে বিদায় নেব বলে। তারপর খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া সেরে আবার আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব বলে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বিয়ে বাড়ি থেকে সোজা চলে এলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে থেকে তারপরে চলে এলাম কলকাতা। আসার পরেই আমি পরবর্তীকালে এই ছবিগুলো পেলাম, যেমন মালা বদল বা সিঁদুর দান বা অন্যান্য ফেরার যে অনুষ্ঠান, আমাদের যেটা সপ্তপদী বলে, এই পাঞ্জাবি বিয়ের অনুষ্ঠান কিন্তু আমাকে বেশ আনন্দ দিল। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। আপনারা সবাই এদের নবদম্পতিকে আশীর্বাদ করুন। ভগবানের কাছে প্রার্থনা এরা যেন খুব সুখী হয়।